হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা চলে এসেছি চতুর্থ শ্রেণী ইংলিশ বাটারফ্লাই বইয়ের 45 পৃষ্ঠা অর্থাৎ দ্য হিরো লেসন 4 এখান থেকে। তোমাদের সকলেরই প্রথম পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ নিশ্চয়ই শেষ হয়ে গিয়েছে, তাই এখন থেকে আমরা সেকেন্ড সামেটিভের সিলেবাস যেখান থেকে শুরু, এখান থেকেই আজকে আমরা ভিডিওটি শুরু করে নেব। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হিরো বলতে আমরা কাদের বোঝাই? যারা সমাজের জন্য বিশেষ কিছু করেন তাদের বলা হয় হিরো। এখানে দেখো সেই রকম 4 জন মানুষের ছবি দেওয়া রয়েছে এবং এই ডান দিকের তাদের প্রফেশনসের সাথে আমাদের তাদের মিলিয়ে নিতে হবে। এখানে দেখো ইনি একজন ডক্টর, ইনি টেকস কেয়ার অফ সিক পিপল, মানে অসুস্থ মানুষের সেবা করেন। তাহলে এখান থেকে আমরা এটা দাগ টেনে মিলিয়ে নিলাম। এটা দেখো ইনি একজন সোলজার, তো ইনি ফাইটস ফর হিজ কান্ট্রি। ইনি দেখে বোঝা যাচ্ছে ইনি একজন স্পোর্টসম্যান, তো ইনি প্লেস ফর হিজ অর হার টিম। আর ইনি জুতো সেলাই করছেন বা মুচি, তো ইনি মেন্স শুজ। Page number 46. Let's read. Last summer vacation, I visited my uncle's place at শিমুলতলা। মানে গত সামার ভেকেশনে, গরমের ছুটিতে আমি আমার আঙ্কেলের বাড়িতে, তো কাকুর বাড়ি শিমুলতলায় গিয়েছিলাম। I was bored during the afternoons, অর্থাৎ দুপুরবেলা আমি বোর হচ্ছিলাম। Every afternoon my friends played football or ক্রিকেট। রোজ দুপুরবেলা আমার বন্ধুরা হয় ফুটবল খেলতো নয়তো ক্রিকেট খেলতো। বাট আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম, কিন্তু আমি তাদের সাথে কিছুতেই খেলার সুযোগ পেতাম না। আই ওয়াজ নট অ্যান ইম্পর্ট্যান্ট প্লেয়ার টু দেম, কারণ আমি তাদের জন্য ইম্পর্ট্যান্ট প্লেয়ার, কিন্তু আমি তাদের টিমে ছিলাম না, তাই তারা আমাকে খেলায় নিত না। সো I felt myself to be as insignificant as an ant. তাই আমার নিজেকে পিঁপড়ের মতোই একটা অপ্রয়োজনীয় মানুষ বলে মনে হতো। One day a miracle happened. একদিন একটা আশ্চর্য ঘটনা ঘটলো। Page number 47. One afternoon my cousin came to me and said, "We will go to বুড়ির মাঠ টুডে।" একদিন দুপুরবেলা আমার কাজিন এসে আমাকে বলল যে আমরা আজকে বুড়ির মাঠে যাব। উই হ্যাভ আ কাবাডি ম্যাচ দেয়ার, সেখানে আমাদের একটা কাবাডি ম্যাচ আছে। লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্টস, আমাদের বিরুদ্ধ দলকে না, তারা গত বছরের চ্যাম্পিয়ন, উইনার হচ্ছে মতিগঞ্জ। So hurry, we must be there by 4 o'clock. তাহলে তাড়াতাড়ি করো, আমাদের 4টের মধ্যে পৌঁছতে হবে। But what will be my role there? I was anxious. আমি খুব চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম, আমার ভূমিকাটা সেখানে কি হবে? I will play and you will be one of our supporters. তাহলে কি বললো আমার কাজিন? যে কাজিন খেলবে, অর্থাৎ সে খেলবে, আর আমি কি করব, অর্থাৎ গ্যালারির দর্শক হব। ও দ্যাটস ফাইন দেন, আই রিপ্লাইড উইথ গ্রেট রিলিফ। এটা আমাকে খুব আশ্বস্ত করলো এবং আশ্বস্ত হয়ে আমি বললাম তাহলে ঠিক আছে। দেয়ার ওয়াজ অলরেডি আ লার্জ ক্রাউড অ্যাট বুড়ির মাঠ। বুড়ির মাঠে ইতিমধ্যে কি হয়েছিল, অনেক মানুষ এসে জড়ো হয়ে গেছিল। I quietly took a place among the crowd. আমি ভিড়ের মধ্যে চুপিসারে একটা জায়গা বেছে নিলাম। All on a sudden, my cousin came and gripped my hand tightly. হঠাৎ আমার কাজিন এসে ভিড়ের মধ্যে আমার হাতটা চেপে ধরলো। Hey, what's wrong? I asked. আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? Nasir's mother is ill. He hasn't come. তাহলে আমার কাজিন আমাকে কি বললো,
নাসির একজন প্লেয়ার যার মা কিনা অসুস্থ হয়ে পড়েছে, তাই সে আসতে পারেনি। সো ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস, তাই তোমাকে আমাদের সাথে খেলতে হবে, অর্থাৎ আমাকে তাদের সাথে খেলতে হবে। আই ওয়াজ স্টান্ড। আই ওয়াজ স্টান্ড। স্টান্ড কথার অর্থ হলো শক পাওয়া, মানে আমি তো প্রায় শক পেলাম। মাই হার্ট ওয়াজ বিটিং লাইক আ ড্রাম। বুকের মধ্যে আমার ড্রামের মতোই শব্দ হচ্ছিল, যেন ড্রাম বাজছিল। আই 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 স্টার্টেড স্ট্যামারিং। আমি তোতলাতে শুরু করলাম। তোতলে আমি আই বলতে শুরু করলাম, মানে আমি কিনা এখনো বিশ্বাস করতেই পারছিলাম না। ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ। এটা আমাদের গ্রামের সম্মানের প্রশ্ন, আমার কাজিন আমাকে এটা বলল। সো অপু প্লিজ গেট রেডি টু প্লে। তাই অপু প্লিজ আমাদের সাথে খেলার জন্য তৈরি হয়ে যাও। আমার কাজিন কি বলল যে, তাই অপু অর্থাৎ আমাকে সে বলল যে খেলার জন্য প্লিজ তৈরি হয়ে যাও। মাই কাজিন পুলড মি টু দ্য প্লেগ্রাউন্ড। সে আমাকে খেলার মাঠ অবধি টেনে নিয়ে গেল। মাই লেগস স্টার্টেড শেকিং। আমার পা কাঁপতে শুরু করে দিয়েছিল। কিন্তু দ্য লার্জ ক্রাউড অর্থাৎ এই বিপুল জনগণ কিন্তু আনন্দের সাথে সবাই চিৎকার করে উৎসাহ দিচ্ছিল, অর্থাৎ চিয়ার্ড। বাট আই কুড হিয়ার অনলি দ্য সাউন্ড অফ মাই ওন হার্টবিট। আমি কিন্তু সেই জনগণের উল্লাসের চিৎকার কিছুই শুনতে পাচ্ছিলাম না। আমি শুধু শুনতে পাচ্ছিলাম আমার নিজের হৃদয়ের ড্রামের মতোই যে ধুকপুক করছিল, সেই আওয়াজটাই কেবল আমি শুনতে পাচ্ছিলাম। নাও পেজ নম্বর 49. For the first few rounds we were very much on a high. প্রথম কয়েকটা রাউন্ডে আমরা বেশ ভালোই খেলছিলাম। We clapped, we shouted, আমরা হাততালি দিচ্ছিলাম, আমরা চিৎকার করছিলাম। But our opponents played really well. কিন্তু আমাদের বিরোধীদের দল ছিল, তারা কিন্তু খুবই ভালো খেলছিল। One by one our players were caught. একটার পর একটা আমাদের প্লেয়ারদের তারা কিন্তু ধরে ফেলছিল। মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি। মতিগঞ্জ টিম প্রায় জেতার সম্মুখেই দাঁড়িয়েছিল। আওয়ার সাপোর্টার্স ওয়ার লুজিং দেয়ার হোপ। আমাদের সাপোর্টাররা তাদের আশা প্রায় ছেড়েই দিয়েছিল। আই ওয়াজ দ্য অনলি মেম্বার স্টিল প্লেয়িং। একমাত্র আমার টিমের মেম্বার যে কিনা তখনও খেলে যাচ্ছিলাম। দিস টাইম ইট ওয়াজ মাই টার্ন। এবং এই সময় আমারই টার্ন আসার কথা ছিল। আই টুক আ ডিপ ব্রেথ অ্যান্ড মারমার্ড, কাবাডি কাবাডি। আমি একটা লম্বা শ্বাস নিলাম এবং খুব মৃদু স্বরে বলতে শুরু করলাম, কাবাডি কাবাডি। আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড। এটা বলতে বলতে আমি এবার তাদের পার্টে ঢুকে এলাম। অ্যাজ এক্সপেক্টেড দে কট মি ইজিলি। যেরকম আশা করা গেছিল তারা আমাকে ধরে ফেললো খুব সহজেই। আই ট্রাই টু জাম্প বাট ফেল অন দ্য গ্রাউন্ড। আমি জাম্প করে লাফিয়ে চলে আসার চেষ্টা করলাম, কিন্তু আমি মাটিতে পড়ে গেলাম। অল অফ দেম পাইলড আপন মি। সবাই মিলে আমার ওপর পড়ে গেল। আই কুডন্ট মুভ। আমি নড়তেই পারছিলাম না। আই ফেল্ট হেল্পলেস। আমার তখন খুব হেল্পলেস লাগতে শুরু করলো। অ্যাট দ্যাট মোমেন্ট আই ফেল্ট আ সিভিয়ার বাইট অন মাই রাইট লেগ। ঠিক সেই সময়ে আমি আমার ডান পায়ে একটা বিশাল জোর কামড় অনুভব করলাম। I had never experienced such a painful bite before. আমি কখনো এর আগে এত জোর কামড় খাইনি। It must be an ant, I thought. আমি ভাবলাম এটা কোনো বড় পিঁপড়ে হবে। To save myself from more bites, I gave a jerk. আরও যাতে কামড় খেতে না হয় নিজেকে সেভ করার জন্য আমি কি করলাম না, পাটা খুব জোর একবার ঝাঁকানি দিলাম। Oops! My opponents didn't expect such a jerk
from an almost defeated player. আমার বিরুদ্ধ দলের প্লেয়াররা আমার মতো একটা হেরে যাওয়া প্লেয়ারের কাছ থেকে এরকম একটা ঝাঁকুনি আশা করেনি। I am not sure what happened after this. এরপরে যে ঠিক কী হয়েছিল আমার সঠিক জানা নেই। Suddenly I heard a huge shout of joy from my supporters. আমি আমার সাপোর্টারদের কাছ থেকে একটা বিশাল চিৎকারের শব্দ শুনতে পেলাম। 3 cheers for অপু, হিপ হিপ হুররে। তারা চিৎকার করছিল 3 cheers for অপু, হিপ হিপ হুররে। My cousin shouted, অপু, your jump has won the match for us. আমার কাজিন চিৎকার করে বলছিল, অপু, তোমার জাম্পটা আমাদেরকে আজকে ম্যাচ জিতিয়ে দিয়েছে। They are all out. আর বিরুদ্ধ দল অল আউট হয়ে গিয়েছে। I was surprised. আমি ভীষণ রকম আশ্চর্য হয়ে গেলাম। Was it me or was it the ant? আমি খুব আশ্চর্য হয়ে ভাবলাম, আসলে আমিই কি ম্যাচটা জেতালাম, নাকি সেই পিঁপড়েটা যে আমার পায়ে কামড়ে দিয়েছিল। গল্পটি তোমাদের কেমন লাগলো, এই গল্পটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ এরপরে আমরা অ্যাক্টিভিটিসগুলো নিয়ে পরের ভিডিওয়ে চলে আসব। যদি তোমরা পরের ভিডিও নোটিফিকেশন পেতে চাও সঠিক সময়ে, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটাও টিপে দিতে হবে। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো।